নাম্বার 7 BMW S1000RR। কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে BMW একটা অনেক বড় নাম, কিন্তু যখন থেকে S1000RR লঞ্চ হয়েছে BMW কারের তুলনায় BMW বাইকের জনপ্রিয়তায় বেড়ে গেছে। আর লুকস, পাওয়ার, পারফরমেন্স, ফিচার্স কি নেই এই বাইকটিতে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ডুয়েল এলইডি হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। আর এই বাইকটির ডিজাইন শার্ক থেকে ইন্সপায়ার্ড। তবে আমার কাছে পার্সোনালি সেই ধুম 3 সিনেমায় ব্যবহার করা পুরনো মডেলের S1000RR এর ডিজাইনই বেস্ট। যাই হোক, এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং এবিএস, স্লিপার ক্লাস, হুইলি কন্ট্রোল সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে দেওয়া হয়েছে এরকম ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 999 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 212 হর্স পাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 322 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। ভারতে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 20,50,000 রুপি এবং বাংলাদেশে আসলে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 45 লক্ষ টাকা। পঞ্চম অবস্থানে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX14R। এই বাইকটি 2006 থেকে 2015 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুততম বাইক ছিল, কিন্তু 2015 সালে এটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়। আর 2015 সালে এটা চলে যাওয়ার পরেও এটার ফ্যান বেজ এখনো পর্যন্ত একটুও কমেনি। এটা সারা জীবন মানুষের মনের লেজেন্ডারি বাইক হিসেবে থেকে যাবে। যাই হোক, এটার সামনে ব্যবহার করা হয়েছিল আপসাইড ডাউন সাসপেনশন, যেটা নন অ্যাডজাস্টেবল, এবং পিছনে ব্যবহার করা হয়েছিল অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার ফলে এটা সিট হাইট কিঞ্চিত কম বেশি করা যেত। কিন্তু 269 কেজি ওজনের এই বাইকটি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 7 ইঞ্চি তো হতেই হবে। যাই হোক, বাইকটিতে ছিল হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন ছিল, কিন্তু এটাতে ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়েল চ্যানেল এবিএস ছাড়া অন্য কোনো হাইটেক ফিচার্স ছিল না। যাই হোক, এটার ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছিল 1441 সিসির ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটা সর্বোচ্চ 200 হর্স পাওয়ার এবং 153.5 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারত। আর এটা সর্বোচ্চ গতি ছিল 335 কিলোমিটার পার আওয়ার। 2015 সালে ভারতে এটার দাম ছিল 23,64,000 রুপি, কিন্তু এখন যদি আপনি এটা সেকেন্ড হ্যান্ডও কিনতে চান তাহলে কয়েক কোটি টাকা খরচ করতে হবে। চতুর্থ অবস্থানে রয়েছে হোন্ডা সিবিআর 1000RRR ফায়ারব্লেড এসপি। স্পেনের বিখ্যাত মোটোজিপি রাইডার মার্ক মার্কেজ এই বাইকটি ব্যবহার করে এখনো পর্যন্ত 9টি ওয়ার্ল্ড মোটোজিপি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর সর্বশেষ কিছুদিন আগে হোন্ডা ফায়ারব্লেডের নতুন 2024 সালের ভার্সন লঞ্চ করা হয়েছে, যেটা লুকস এবং ডিজাইন আগের ফায়ারব্লেডের তুলনায় বেশি অ্যাগ্রেসিভ এবং মডার্ন, কিন্তু এটার পাওয়ার আগের ফায়ারব্লেডের তুলনায় অনেকটাই কম। যাই হোক, নতুন ফায়ারব্লেডের সামনে ব্যবহার করা হয়েছে এরকম স্লিক ডুয়েল এলইডি হেডল্যাম্প, আর হঠাৎ করে এটাকে দেখলে অনেকটা R15 ভার্সন 3 এর মতো লাগে। যাই হোক, এটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার এলসিডি প্যানেলের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে সকল বেসিক ইনফরমেশন শো করবে। তাছাড়া এতগুলো ফিচার্স রয়েছে যেগুলো সম্পর্কে বলতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। তাছাড়া এই বাইকটিতে ট্র্যাকশন কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, সেলফ ডিফেন্ডিং কন্ট্রোল, কুইক শিফটার, কর্নারিং এবিএস, স্লিপার ক্লাস সহ সকল হাইটেক ফিচার্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, হোন্ডা ফায়ারব্লেডের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইনলাইন 4 সিলিন্ডার 16 ভালভের লিকুইড কুল ডিওএইচসি ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 999 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 215 হর্স পাওয়ার এবং 113 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে, যেখানে আগের ফায়ারব্লেড সর্বোচ্চ 218 হর্স পাওয়ার এবং 114 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারত। যাই হোক, নতুন ফায়ারব্লেডের সর্বোচ্চ গতি 346 কিলোমিটার পার আওয়ার। ভারতের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 24,23,000 রুপি, আর আমাদের বাংলাদেশে যদি কখনো আসে এর আনুমানিক বাজার মূল্য হবে কমপক্ষে 50 লক্ষ টাকা। তৃতীয় অবস্থানের